এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সঙ্গে দুপুরের মেনু শেয়ার করব। শুধু মেনু না, মানে রান্না করতে করতে সেই মেনুগুলো শেয়ার করব। তো আজকে যেহেতু সোমবার, আজকে করব আলু ভাজা করব, আর ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি, ওটাকে শুধু সোমবার দেবো। আর করব শুক্তো আর সব মানে পাঁচমিশালি তরকারি, সব সবজি দিয়ে। তো এখন এই যে ডালটাকেই সোমবার দিয়ে নিচ্ছি ফার্স্টে। তো তারপর এখানে এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখানে যে আলুটাও ভাজতে দিয়ে দিলাম। এখানে দেখুন এই যে আমার ডালটাও হয়ে গেছে। তো ডালটা নামিয়ে রেখে শুক্তোটা বসিয়ে দেবো। তো ফার্স্টে আগে করলা আর বড়িটা ভেজে নেব। এখানে যে করলাটাও ভাজতে দিয়ে দিয়েছি, করলা ভাজা হয়ে গেছে। এখন এই যে বড়িগুলোকেও ভেজে নিচ্ছি। আর এবারে এতে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে মানে শুক্তোটাও করে নেবো। সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এতে আদা আর রাঁধুনি বাটা দেবো। শুক্তোগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে মানে। আর এবারে এতে আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এদিকে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবারে এতে কচুর তরকারি করব। কচুটা দেখাতে ভুলে গেছিলাম, গাটি কচু। তো কচুটাকে আমি আগে একটু মানে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে কচুটাকে ভালো করে একটু ভেজে নেবো, তারপরে এতে মশলা দিয়ে দেবো। তো এখানে দেখুন আমার আদা আর রাঁধুনিটা কষানো হয়ে গেছে। এবারে এতে যে দুধ দিয়ে দিলাম। শুক্তোতে একটু দুধ দিলেই বেশ ভালো লাগে খেতে। আর এর সাথে বড়ি আর করলাটাও অ্যাড করে দিয়েছি। আর এবারে এই যে কচুটাও ভাজা হয়ে গেছে, এতে মশলাও দিয়ে দিলাম। এতে দিয়েছি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বেটে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এতে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এখানে এই যে আমার কচু তরকারি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিছুটা ঝোল টেনে নেয়। আর বাবাও মানে অত শুকনো খেতে পারে না। এদিকে আমার শুক্তোটাও হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। তো এবারে আমি মানে ওদিকে কচু তরকারিটা হয়ে গেছে। এবারে একদিকে ভাতটা বসিয়ে দেবো, আর ওই পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দেবো। একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবজিটা দিয়ে দেবো। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবো। তারপরে মানে নুন দেবো, একটু কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবারে ঢাকাটা তুলে নিয়েছি। এবারে এতে নুন দিয়ে দেবো। আমি মানে ফার্স্টেই নুন দিই না, কিছুক্ষণ একটু রান্না করে নেওয়ার পর তারপরে আমি এতে নুন দিই। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তরকারিটা বেশ মজে গেছে, তবে মজে যাওয়ার পর তারপরে আমি হলুদ দিই। মানে আগে হলুদ দিলে না ঠিক মজতে চায় না। তো দেখুন আমার সব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি এই পাঁচমিশালি তরকারিতে জল দিই না, ভালো করে মানে সবজি থেকে জলটা ছাড়ে, তাতেও হয়ে যায়। তো এখানে যে সবজিটাও হয়ে গেছে, তরকারিটা একটু গরম মশলার ঘি দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে সব রান্নাবান্না তো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সব রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে যে কচুর তরকারি, ডাল, এখানে যে শুক্তো, ভাত সব হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে টাটা বলার আগে একবার ছাদের থেকে ঘুরে আসি। বাবান দেখ কত মেঘ করেছে আকাশটা। আরে দেখ কত ফড়িং উঠছে, দেখছিস? এই যে উড়ে বেড়াচ্ছে ফড়িংগুলো। এই যে এইগুলোকে ফড়িং বলে, এই যে উড়ছে। একটা ছড়া শিখবি? বল, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে, পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে খুকুর, গোছা ভরা চুল। টাটা, পরে দেখা হবে।